সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। সম্প্রতি RDRS এনজিওতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আজকের আবেদন সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, RDRS বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি 2024। RDRS বাংলাদেশ এর ক্ষুদ্র ঋণ কার্যক্রমে MRA নিবন্ধন নাম্বার এটা দেওয়া আছে। নিম্নলিখিত পদের নিয়োগ ও নিয়োগের প্যানেল তৈরির জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন চাকরির ধরন বেসরকারি, জেলা সকল জেলা, কোম্পানি হচ্ছে RDRS বাংলাদেশ, খালি পদ 2টি, পদের সংখ্যা হচ্ছে অসংখ্য, এখানে পদের সংখ্যা নির্ধারিত নয়, সেহেতু আপনারা বুঝতেই পাচ্ছেন অনেক সংখ্যক জনবল কিন্তু নিয়োগ দেওয়া হবে। বয়স সীমা 18 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই মার্চ 2024। আবেদন করা যাবে ডাকযোগে। হ্যালো ভিউয়ার্স, এখানে শুধুমাত্র আপনারা ডাকযোগে আবেদন করতে পারবেন, কোনো প্রকার অনলাইনে আবেদন গ্রহণ করা হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন RDRS বাংলাদেশ নিয়োগ 2024 আবেদনের শর্তাবলী। আগামী আগ্রহী প্রার্থীকে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি সহ আবেদনপত্র আগামী 15ই মার্চ 2024 তারিখের মধ্যে সমন্বয়কারী মানব সম্পদ, RDRS বাংলাদেশ, জেল রোড, রাধাবল্লভ, রংপুর এই ঠিকানায় পাঠাতে হবে। খামের উপর পদের নাম ও নিচ জেলা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদেরকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, নিচে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে, চলুন আমরা সংক্ষেপে সেগুলো জেনে আসি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে, ক্ষুদ্র ঋণ কর্মকর্তা, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাস থাকতে হবে। সংক্ষিপ্ত কর্মদায়িত্ব: সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে উপযুক্ত সদস্য নির্বাচন, সামাজিক সচেতনতা সৃষ্টি, ক্ষুদ্র ঋণ প্রদান, ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় ইত্যাদি ক্ষেত্রে ভূমিকা রাখা। বেতন ও সুবিধা সমূহ আপনারা দেখতেই পাচ্ছেন। শিক্ষানবিশকালে প্রতি মাসে বেতন সর্বসাকুল্যে 20,000 টাকা। 6 মাসের শিক্ষানবিশ সফলভাবে শেষ হবার পর সংস্থার বেতন কাঠামো অনুযায়ী মোট বেতন হবে 21,347 টাকা। এর সাথেও অন্যান্য ভাতা যেমন গ্র্যাজুইটি, উৎসব ভাতা, চিকিৎসা সহায়তা, ইনসেন্টিভ, মোটরসাইকেল জ্বালানি খরচ, মোবাইল বিল ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে 20,000 টাকা জামানত সিকিউরিটি মানি হিসেবে জমা দিতে হবে। তবে চাকুরিতে যোগদানের সময় এই নির্ধারিত সিকিউরিটি মানির 25% জমা দিতে হবে এবং অবশিষ্ট 75% পরবর্তী 10 মাসের মধ্যে 10 কিস্তিতে বেতন থেকে কর্তন করা যাবে, যা নির্ধারিত সময় পরে সুদ সহ ফেরত দেওয়া হবে। হ্যালো ভিউয়ার্স, দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন, শাখা ব্যবস্থাপক, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস। যে কোনো স্বনামধন্য সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে 3 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। সংক্ষিপ্ত কর্মদায়িত্ব: শাখা ব্যবস্থাপক একটি শাখার ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করবেন। তিনি তার শাখার টেকসই ক্ষুদ্র ঋণ কর্মসূচি নিশ্চিতকরণের বাৎসরিক কর্ম পরিকল্পনা গ্রহণ, লক্ষ্যমাত্রা নির্ধারণ করবেন এবং সেই অনুযায়ী দল গঠন ও উন্নয়ন, সঞ্চয় আদায়, ঋণ বিতরণ ও আদায় ইত্যাদি তদারক করবেন। তিনি তার শাখায় সুষ্ঠু কর্মী ব্যবস্থাপনা ও ফান্ড ব্যবস্থাপনা নিশ্চিত করবেন। বেতন ও সুবিধা সমূহ: সংস্থার বেতন কাঠামো অনুযায়ী প্রতি মাসে বেতন কমপক্ষে 28,068 টাকা। অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। সাথে উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, ইনসেন্টিভ, মোটরসাইকেল জ্বালানি খরচ, মোবাইল বিল প্রদান করা হবে। 6 মাসের শিক্ষানবিশ সফলভাবে শেষ হবার পর চাকুরি নিশ্চিত করা হবে এবং অন্যান্য ভাতা যেমন গ্র্যাজুইটি ও প্রভিডেন্ট ফান্ড সুবিধা প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে
1000 টাকা জামানত সিকিউরিটি মানি হিসেবে জমা দিতে হবে। তবে চাকরিতে যোগদানের সময় এই নির্ধারিত সিকিউরিটি মানির 25% জমা দিতে হবে। তবে অবশিষ্ট 75% পরবর্তী 10 মাসের মধ্যে সমান 10 কিস্তিতে বেতন থেকে কর্তন করা হবে, যা নির্ধারিত সময় পরে সুদ সহ ফেরত দেওয়া হবে। হ্যালো ভিউয়ার্স, আবেদনের শর্তাবলী যেমনটি আমি প্রথমেই বলেছি, আপনারা তারপরেও যদি প্রয়োজন হয় ভিডিওটি পাস করে দেখে নেবেন। আর অধিকতর যদি তথ্য জানতে হয় তাহলে অবশ্যই এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে, বিডি জবসের এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা আরো যাবতীয় নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সুন্দরভাবে জেনে নিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।